আমরা এখানে অনেক ক্ষুধার্ত, আমাদের জন্য যদি একটু গরুর ব্যবস্থা করা যেত তাহলে মনে হয় ভালো হতো। যদি আপনি এটা করতেন তাহলে আমরা একটু উৎসবটা আরো বেশি করে ভালো করে করতে পারতাম। পিনাকি দাদা, তাকে আমরা বলবো, আপনার আসলে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আপনি যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের জন্য সেটা আসলে খুবই খুবই সেটা আসলে হৃদয়ের ভিতর আপনি গেঁথে গিয়েছেন মুসলমানদের। আমি গতকালকে খুলনা থেকে এসেছি, তো আমার দীর্ঘদিন পর্যন্ত আমরা ফিলিস্তিনের জন্য এই বাংলাদেশে অনেক আন্দোলন করেছি, অনেক করেছি। তো আজকের এই একটা উৎসবের জায়গা, এটা একটা মুসলমানদের বিজয়, ঠিক আছে? কারণ শেখ হাসিনা মুসলমানদেরকে সে এই দেশে দাবিয়ে রেখেছিল এবং মুসলমানদের যে ক্ষতি করেছে সেটা আসলে পূরণ করার মতো নয়। তো আমরা এখানে একটু বিজয় উৎসব করতে আসছি। এই বিজয়টা আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে ভাগাভাগি করার জন্য এবং তাদেরকে আমরা এই উৎসবটা উৎসর্গ করতে চাই তাদের জন্য, এবং তাদেরকে বলতে চাই আমরা ফিলিস্তিন মুসলমানদের পাশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। এবং আমরা এই স্বৈরশাসকের বাড়িটা ভেঙে তারপর যে আমরা এখানে একটা মসজিদ করার জন্য আমি আহ্বান জানাবো। আর এই যে পিনাকি দাদা, তাকে আমরা বলবো, আপনার আসলে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আপনি যে ভূমিকা রেখেছেন বাংলাদেশের জন্য সেটা আসলে খুবই খুবই সেটা আসলে হৃদয়ের ভিতর আপনি গেঁথে গিয়েছেন মুসলমানদের। এবং আপনাকে বলবো যে দাদা, আমরা এখানে অনেক ক্ষুধার্ত, আমাদের জন্য যদি একটু গরুর ব্যবস্থা করা যেত তাহলে মনে হয় ভালো হতো। যদি আপনি এটা করতেন তাহলে আমরা একটু উৎসবটা আরো বেশি করে ভালো করে করতে পারতাম।